দোকান বন্ধ কর। তোকে দোকান খোলার সাহস কে দিল? তুই কার হুকুমে দোকান খুলেছিস? আজ কদিন ধরে তো দেশে ঝামেলা লেগে আছে। দোকান তো বন্ধই ছিল। দোকান না খুললে আমরা খাবো কি? তাই কদিন বাদ দিয়ে দোকানটা খুললাম। বস, আপনার মুখের উপর তো কথা বলছে। দে, দোকান ভেঙে গুড়িয়ে দে। দোকান না থাকলে তো দোকান খুলতে পারবে না। বাবু বাবু আপনার পায়ে পড়ি, আমার দোকানটা ভাঙবেন না। এটাই আমার একমাত্র সম্বল। এখান থেকে আমি রুজি রোজগার করে সংসার চালাই। অতই যখন দোকানের মায়া, তাহলে দোকান খুলেছিস কেন? জানিস না দেশে এত বড় আন্দোলন চলছে, সবকিছু বন্ধ আছে। ভুল হয়ে গেছে বাবু, ভুল হয়ে গেছে। এবারকার মতো ক্ষমা করে দেন, আর দোকান খুলবো না। কথাটা যেন মনে থাকে। এখনই দোকান বন্ধ কর। এই, আর ভাঙিস না রে, চল। বৌদি, কি অরাজকতা চলছে দেখেছো? কাকুর দোকানটা কিভাবে ভেঙে গুড়িয়ে দিল। তাই তো গো, কি আর বলবো। মৌহার বাবা তো কদিন থেকে কাজে যেতে পারছে না। ঘরে যা টাকা ছিল চাল ডাল কিনেছিলাম, তাও তো শেষের দিকে। এখন যদি মহু আর বাবা কাজে না যায়, তাহলে তো আমরা খেতেই পাবো না। আর কাজেই বা পাঠাবো কি করে? ভয় লাগছে, রাস্তায় বেরিয়ে যদি কিছু হয়ে যায়। বৌদি, এই পরিস্থিতিতে দাদাকে কাজে পাঠানোর দরকার নাই। তোমার যদি কোনো কিছু দরকার হয় তাহলে আমাকে বললো। আমাদের বাড়িতে ধান আছে, এক বস্তা নিয়ে যাও। ঠিক আছে বৌদি, আমি মহুয়ার বাবাকে পাঠিয়ে দেব। তুমি এক বস্তা ধান দিও। মা, আমি একটু বাইরে খেলতে গেলাম। বাইরে কোথায় যাবি? বাইরে ঝামেলা চলছে। যাও মহুয়া, আমাদের বাড়িতে শাহিদের সাথে খেলা করো গা। মা, যাবো? হ্যাঁ, তুমি যাও, শাহিদের সঙ্গে খেলা করো। আমি তোমার কাকির সঙ্গে কথা বলছি। দেশে এই আন্দোলনের সঙ্গে সঙ্গে আমাদেরকে বসে থাকলে চলবে না। ওদের স্রোতে গা ভাসিয়ে আমাদেরকে ফায়দা লুটতে হবে। ঠিক বলেছেন বস। কে হিন্দু কে মুসলিম ওসব দেখে আমাদের লাভ নেই। এই সুযোগে আমাদেরকে সবকিছু হাতিয়ে নিতে হবে। এখন হিন্দু বাড়িতে লুট করলে ভাববে মুসলিমরা লুট করেছে, আর মুসলিম বাড়িতে লুট করলে ভাববে হিন্দুরা লুট করেছে। বস, আপনি ঠিক কথাই বলেছেন। এই সুযোগ হাতছাড়া করা যাবে না। চলুন বস, আমরা এক্ষুনি বেরিয়ে পড়ি। দেশের আন্দোলন এখন সাম্প্রদায়িক দাঙ্গাতে পরিণত হয়েছে। বর্ডার সংলগ্ন এলাকায় কিছু হিন্দু বাড়িতে দুষ্কৃতীরা বাড়িঘর লুটপাট করে ভাঙচুর করে আগুন লাগিয়ে দিচ্ছে। ভয়ে হিন্দু পরিবাররা গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছে। বিস্তারিত খবর নিয়ে ফিরে আসছি বিরতির পর। দেখো ধিনি, দেশের উপর কি অত্যাচার করছে। এইভাবে অত্যাচার করলে মানুষ কোথায় যাবে? যে কোনো আন্দোলন যদি সাম্প্রদায়িক দাঙ্গাতে পরিণত হয়, তাহলে মানুষ মানুষকে দেখে তো ভয় পাবে। হ্যাঁ গো, চারিদিকে যেভাবে দাঙ্গা ছড়িয়ে পড়ছে, এইভাবে যদি আমাদের এদিকেও দাঙ্গা শুরু হয়ে যায়, তাহলে তো আমাদের বাড়িতে টেকা মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। বাসি ভাত ফুদি খাবো তাও ভালো, ওসব দরকার নেই। তুমি এক কাজ করো, এই ধানগুলো প্রীতি বৌদির বাড়িতে ফেরত দিয়ে এসো। আমি নিয়ে আসলাম, আমি আবার কিভাবে যাব? তুমি যাও। ঠিক আছে,
তাই যাচ্ছি। আর শোনো, বুড়ি মনে হয় ওদের বাড়িতে খেলা করছে, তুমি ওকে ডেকে নিয়ে এসো। বৌদি, তোমাদের বাড়ি থেকে যে ধানগুলো নিয়ে গেছিলাম না, সেগুলো ফেরত নাও। কেন গো, কি হলো? এখনই নিয়ে গেলা, আবার এখনই ঘুরে দিতে আসছো? মাদের বাড়ি থেকে 1 বস্তা চাল পাঠিয়েছি, আবার ধার করে কি করব, তাই ফেরত দিতে আসলাম। এ দেখো নাও। এই মহুয়া, আর খেলতে হবে না, চল বাড়ি চল। না মা, সাইদের সঙ্গে খেলা করে তারপরে যাব। সব সময় শুধু খেলা আর খেলা, বাড়ি যেতে বললে শুনতে পাস না? বৌদি, ছেলে ছেলে খেলা করছে, তুই এভাবে ধরে মারছো কেন? এই চল। কি ব্যাপার, বৌদি এরকম করলো কেন? বৌদির সঙ্গে আমাদের এত মিল। ধান লে গেল, তাও ঘুরে দিয়ে গেল, আবার মেয়েটাকে মারতে মারতে বাড়ি লে গেল। আমরা কি কোনো কিছু ভুল করলো নাকি? শোন, আজ থেকে তোর আর ওদের বাড়িতে যাওয়া হবে না। এবার থেকে যদি ওদের বাড়িতে যাস, তাহলে তো ঠ্যাং ভেঙে ঘরে ফেলে রেখে দেব। যা, ঘরে যা, একা একা খেলগা। কিরে, মোবাইল তো খুব দেখছিস, দেশের খবর কিছু বল। কি আর বলবো, এ দেখো দেখো, আস্তে আস্তে দেশের খবর খুব খারাপ হয়ে যাচ্ছে। দিন দিন দাঙ্গা বেড়েই চলেছে। একটা ছোট্ট আন্দোলন যে এত বড় আকার নেবে, দেশের সাধারণ মানুষটা কেউ কল্পনা করতে পারেনি। এবার পাল্টা দাঙ্গা শুরু হয়েছে, হিন্দুরা মুসলিমদের বাড়িঘর ভাঙচুর করে জ্বালিয়ে দিচ্ছে। এরকম চলতে থাকলে পরিস্থিতি লাগাম ছাড়া হয়ে যাবে। তাই তো রে, এবার তো গ্রামে থাকা মুশকিল হয়ে যাবে। তুই থাক, আমি বাড়ি গেল। শাহিদ কই গো, শাহিদ কই? কেন গো, কি হলো? দেশের পরিস্থিতি খুব খারাপ। কি একটা আন্দোলন চলছিল না, ওই আন্দোলনটা এখন আস্তে আস্তে বড় হয়ে গেছে। হিন্দু মুসলিমদের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে। ও, তুমি ঠিকই বলেছো। তার লাগি শাবনাম বৌদি আর আমাদের বাড়িতে আসে না। আবার ধান ধার করে লেগেছিল, তাও ঘুরে দিয়ে গেছে। এই বাবু শোন, তুই আর মহুয়াতে বাড়িতে যাবি নি। ও যদি ডাকে, তাও ওর সাথে খেলা করবি নি। ওই তো আমার সাথে আর খেলতে আসে না। ঠিক আছে, যা ঘরে যা। আর কতক্ষণ খেলা করবি? যা, বইটা নিয়ে পড়তে বস। ওগো বুড়ির বাবা, বইটা নিয়ে বুড়িকে পড়তে বসো দেখি, আমি গোসনাগুলো ফেলে আসি। নিয়ে আয় খাসির মাংস আর রুটি, আজ পার্টি হবে। বস, পার্টি তো রোজই হচ্ছে, আজকে একটু নাচা গানা হয়ে যাক। আরে এত চিন্তা করছিস কেন? দেশে এইভাবে আন্দোলন লেগে থাকলে তো আমাদের আরো বেশি সুবিধা। সব জায়গায় লুটপাট করবো আর খাবো। যা যা, তুই যা বলছিস তাই হবে। কালকের মিশনটা কমপ্লিট করতে পারলে নাচা গানা সব হবে।
তাহলে আজকের মতন রুটি মাংস নিয়ে আসি বস। হ্যাঁ, যা নিয়ে আয়। ও মা, একটা লোক আমাদের বাড়ির দিকে আসছিল, এদিক ওদিক তাকিয়ে আবার চলে গেল। তোকে বাইরে যেতে নিষেধ করিনি, তোকে বাইরে যেতে কে বলেছে? যদি হুট করে কিছু হয়ে যায় তখন কি হবে? ওগো, মেয়েটাকে এইভাবে বকাবকি করছো কেন? সারাদিন একা একা বাড়িতে বসে থাকতে ভালো লাগে, একটু বাইরে গিয়েছে তো কি হয়েছে? তোমার আজকাল পেয়ে পেয়ে মেয়েটা আজ পড়াশোনা বন্ধ করে দিয়েছে। সারাদিন শুধু খেলা আর খেলা। মাস্টার তো এই সময় বাড়িতেই বসে থাকে। যতদিন দেশে অরাজকতা চলবে ততদিন ছেলে মেয়েদের পড়াশোনা বন্ধ থাকবে নাকি? যাও, মাস্টারের সঙ্গে কথা বলে এসো, বুড়িকে কাল থেকে পড়তে পাঠাবো। হ্যাঁ, যাচ্ছি, দেখি মাস্টার কি বলে। ভাবি, কালকে থেকে শাহিদদের পড়া শুরু করছি, কালকে থেকে শাহিদকে পাঠিয়ে দিবা। হ্যাঁ, তুমি ঠিকই করেছো, পড়াশোনা শুরু করো, না হলে ছেলেপিলে একবারে বেবাগা হয়ে যাচ্ছে। সারাদিন শুধু খেলা আর খেলা। ভাবি, তাহলে কাল থেকে শাহিদকে পাঠিয়ে দিও। এই, তোরা চুপ কর। আজকের দিনটা কি দিন জানিস? কি দিন স্যার? আজকে রাখি বন্ধন। স্যার, চারিদিকে তো দোকান সবই বন্ধ, আমরা রাখি পরাবো কি করে? আজকে যে রাখি বন্ধন তা তো আমরা জানিই না। শোন, আজকের দিনে আমাদের দেশে রাখি বন্ধন উৎসবটা খুব ভালো করে পালন করা উচিত। কেন স্যার, কেন? রাখি পূর্ণিমা নিয়ে অনেক বড় ইতিহাস আছে, তোদেরকে ছোট্ট করে বলি শোন। 1905 সালে বঙ্গভঙ্গ প্রতিরোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব শুরু করেছিলেন, যাতে হিন্দু মুসলিম একে অপরের প্রতি মিলবন্ধন আবদ্ধ থাকে, যাতে হিন্দু মুসলিম একে অপরকে নিজের ভাই বোন মনে করে। সেই থেকে রাখি বন্ধন উৎসব পালন হয়। আজ আমাদের দেশে হিন্দু মুসলিম সম্পর্কের মধ্যে যে বাতাবরণ সৃষ্টি হয়েছে তাতে সম্প্রীতির সহানুভূতির খুব অভাব। তাই আজকের দিনটাকে রবীন্দ্রনাথের নির্দেশ অনুসারে রাখি বন্ধন উৎসবটা পালন করা খুব দরকার। মাস্টার মশাই, চলেন আমরা পাড়ায় গিয়ে সবাই সবাইকে রাখি পরিয়ে দিই। হ্যাঁ, চলো। আজ বাঁধবো রাখি সবার হাতে, ধর্ম ভুলে থাকবো সবাই একসাথে। আজ বাঁধবো রাখি সবার হাতে, ধর্ম ভুলে থাকবো সবাই একসাথে, থাকবো সবাই একসাথে, থাকবো সবাই একসাথে। ডিটি বাংলা।